হুলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্টিনেজ, কে হচ্ছেন লিওনেল স্কালোনির প্রথম পছন্দ? কাকে নামানো হবে আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে? নিজেদের আক্রমণ ভাগ নিয়ে এবার দারুণ এক প্ল্যান সাজাচ্ছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। প্রতিপক্ষের জালে গোল উৎসব করতে লিওনেল মেসির সাথে নামানো হতে পারে দুজনের একজনকে, সাথে অ্যাটাকিং পজিশনে থাকবে বিশেষ চমক। সেখান থেকে আলভারেজ নাকি লাউতারো, কাকে খেলাবেন স্কালোনি? কেমন হবে আর্জেন্টিনার আক্রমণ ভাগ, সেটাই জানবো রিপোর্ট। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ব্রাজিল ফুটবল দল হোঁচট খেলেও সেই ভুল করতে চায় না আর্জেন্টিনা ফুটবল দল। তাই আলজেরিয়ার বিপক্ষে সব দিক থেকে সমান প্রস্তুতি নিচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গেল আসরে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে এক প্রকার অঘটনের শিকার হয় আকাশী নীলরা। সেই স্মৃতি যাতে এবার আর পুনরাবৃত্তি না ঘটে, তাই ম্যাচের এক সপ্তাহ আগেই সব রকম প্ল্যান সাজাচ্ছেন স্কেলোনি। বিশেষ করে আক্রমণ ভাগ নিয়ে আলাদা রকম কাজ করছেন তিনি। সেখান থেকে প্রশ্ন উঠেছে লাউতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ। প্রথম ম্যাচের একাদশে কাকে রাখবেন সেটাই বড় প্রশ্ন। গেলবার কাতারের মাটিতে আর্জেন্টিনার স্ট্রাইকার তাক লাগিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। হুলিয়ান আলভারেজের অতিমানবীয় পারফরমেন্সে শিরোপা উঁচিয়ে ধরে লাতিন আমেরিকার পরাশক্তিরা। সেখান থেকে এবারও তারা বিশ্বকাপে অন্যতম ফেভারিট দলগুলোর একটি। যদিও আসর শুরুর আগেই ইনজুরির সমস্যা ভাবিয়ে তুলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে একাধিক ডিফেন্ডার ইনজুরিতে পড়লেও অ্যাটাকিং সাইড দিয়ে তেমন চিন্তা নেই স্কেলোনির মনে। এদিক থেকে অনেকটাই নির্ভর তিনি। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি আছেন শতভাগ ফিট। তাকে পাওয়া যাবে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই। তবে তার সঙ্গী হিসেবে কে নেবেন সেন্ট্রাল ফরওয়ার্ডের দায়িত্ব, সেটি সবচেয়ে বড় প্রশ্ন। দুজনই এই সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার এবং নিজ নিজ ক্লাবের হয়ে এই মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। ফলে স্কেলোনির জন্য এটি হবে কঠিনতম সিদ্ধান্ত। বিশ্বকাপে বাছাই পর্ব এবং সবশেষ কোপা আমেরিকার বিবেচনায় নিলে অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার হুলিয়ান আলভারেজই একাদশে থাকার দৌড়ে এগিয়েছিলেন। কিন্তু শেষ দিকে এসে পায়ের ইনজুরিতে পড়েন তিনি। পায়ের গোড়ালির চোটের কারণে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে খেলানো হয়নি আলভারেজকে। অন্যদিকে তার জায়গায় খেলানো হয় ইন্টার মিলানের কাপ্তান মার্টিনেজকে। তিনি অবশ্য সেই সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেননি। সম্প্রতি হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে একটি গোলও করেছেন মার্টিনেজ। হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন এই স্ট্রাইকার। এছাড়া আইসল্যান্ডের বিপক্ষে কিছু সময় খেলেন তিনি, সেখানেও দুর্দান্ত পারফরমেন্স করেন। তার একাদশে জায়গা পাওয়ার সময় আলভারেজ তখন গোড়ালির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় ছিলেন এবং দুই ম্যাচেই অনুপস্থিত ছিলেন। তবে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে এখন অবশ্য পুরোপুরি ফিট আলভারেজ, আর সেটাই ভাবিয়ে তুলেছে স্কেলোনিকে। লাউতারো তুলনায় মূলত আলভারেজ কিছুটা গতিশীল এবং প্রেসিংয়ে অনেক বেশি কার্যকর। সবচেয়ে বড় কথা, তিনি লিওনেল মেসির সঙ্গে আক্রমণে দারুণ সমন্বয় গড়ে তোলেন। তাই স্কেলোনির পছন্দের তালিকায় তার নাম আছে এগিয়ে। কিন্তু টিমের উইনিং কম্বিনেশনের চিন্তা করলে লাউতারো যেহেতু প্রস্তুতি ম্যাচের দুটিতেই ভালো পারফরমেন্স করেছেন, তাই তাকে বেছে নিতে পারেন স্কেলোনি। আর যদি কাতারের বিশ্বকাপের অভিজ্ঞতা চিন্তা করা হয়, সেক্ষেত্রে আবার আলভারেজের উপর আস্থা রাখবেন স্কেলোনি। এখন দেখার পালা শেষ অবধি কোন সিদ্ধান্তে পৌঁছান এই মাস্টারমাইন্ড। এছাড়া তাদের দলে আছে আরো একাধিক তারকা স্ট্রাইকার, যাদের দ্বিতীয়ার্ধে নামানো হতে পারে।